প্রতিষ্ঠানের আহ্বানে সাড়া দেওয়ার জন্য সম্মানীয় মালদা জেলা পরিষদের জনপ্রতিনিধি নির্বাচিত সদস্য বিষ্ণুপুর হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আমিনুল হককে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। ইসলামপুর সাগর হাই মাদ্রাসার সহকারী শিক্ষক আমার ভাই, বিজ্ঞান বিভাগের স্বনামধন্য শিক্ষক মাস্টার আশরাফুল হককে সম্মান স্নেহ জানাচ্ছি। সাদিকুল ইসলামকে সম্মান জানাচ্ছি। আরও উপস্থিত এই মঞ্চে যারা হাজির হয়েছেন তাদেরকে অকৃত্রিম ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা জানাই। সামনে উপবিষ্ট আমার স্নেহের ছোট ছোট ছেলে এবং মেয়েরা, ভাই বোনেরা, নাতি নাতনিরা, মঞ্চের বাম দিকে উপস্থিত এই স্কুলের শিক্ষিকা, এই স্কুলের আপা, এই স্কুলের ম্যামদের সম্মান জানাই। আরও কিছু অভিভাবিকা যারা দয়া করে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে এই প্রতিষ্ঠান সম্পর্কে দু চারটে কথা বলার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের কর্ণধার, মোর পরিচালক, মোর ডাইরেক্টর আব্দুর রাকিব সাহেবকে 2022 সালে যখন আমি ইসলামপুর সাগর থেকে রিটায়ার করি তখন আব্দুর রাকিব সাহেব আমাকে বলেছিলেন, আমি ওনার কাকা, উনি বলেছিলেন যে কাকা তোমাকে আমার প্রতিষ্ঠানে আসতে হবে। আমি বললাম অচল, বয়স হয়ে গেছে, চলতে পারি না বলে তো সরকার আমাকে বিদায় করেছে, তোমার স্কুলে গিয়ে আমি আবার কি সেবা দেবো, কি পরিশ্রম করব, না তোমাকে হাজির হতেই হবে। যাই হোক, তখন থেকে আমি 22-23 সালে এখানে পড়িয়েছি, 24 সালেও পড়ালাম। 24 সালে মাঝে মধ্যে আব্দুর রাকিব অফিসে বলতো যে একটা মাহাদ খুলবো। আমি বলছি এরকম রসিকতা করা বলছে আমি মাহাদ খুলবা, নার্সারি স্কুল চালাতে চালাতে হিমশিম খাচ্ছি। কারণ অশিক্ষিত এলাকা, পিছিয়ে পড়া এলাকা, সেরকম ব্যবসা বাণিজ্য নেই এলাকাতে। খেটে খা মজদুর মাছদের বাচ্চারাকে পড়ায়, বছরে 9 মাস বাকি থেকে যায়, 3 মাস বেতন বাকি থেকে যায়, তাদেরকে নিয়ে চলছো, আবার মাহাদ খুলবে। আমি বললো সিরিয়াসলি দেখছি 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি একটু করে বাধা দিই, নিষেধ করি, আবার বলি কি জানি হয়তো ভালো কাজে এগিয়ে যাচ্ছে, আমার এই বাধা দেওয়াটা বোধহয় ঠিক হবে না, তার জন্য আমি পিছু সরে যাই। তারপরে দেখলাম অনেকে এগিয়ে গেছে। আমি কিন্তু তখন থেকে একটা অনারারি সার্ভিস দিয়ে যাই, বাচ্চারাকে পড়াতে আসি, 3, 4, 5কে পড়িয়ে চলে যেতাম। তারপরে এখন আবার বলা হলো যে তুমি একটু বড় ক্লাসকে 6, 7, 8, 9 যারা যেসব ছাত্রীরা এখানে মাহাদে পড়ে, যাদের নাম হাই মাদ্রাসা, মিডনাইট সিনিয়র আলিয়া মাদ্রাসায় লেখা আছে, তাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপটা একটু দেখে দাও। যদিও আমি অবসরপ্রাপ্ত শিক্ষক, বয়স আমার 63+, তবু আমাকে আল্লাহর দোয়ায় এবং ছাত্রছাত্রীদের অকৃত্রিম দোয়া এবং ভালোবাসায় আমি সুস্থ সবলে যাওয়া আসা করি এবং পড়ানোর চেষ্টা করি। এই প্রতিষ্ঠান স্টার্ট করার পিছনে আব্দুর রাকিবের কি সদিচ্ছা, কি মহৎ ইচ্ছা আল্লাহ ভালো জানে। তো মাঝে মধ্যে কিন্তু ও কিন্তু একটু আবেগ তাড়িত হয়ে যেত, আমিও হয়ে যেতাম। আমি তার কাকু, কথায় কথায় বলতো আমরা বাবাকে দেখিনি, আমরা দাদুকে দেখিনি। দাদুর নাম শুনছি আব্দুল ওয়াহেদ, বাবার নাম মোহাম্মদ মোফাজ্জল হক, দুজনে স্কুল টিচার ছিলেন, আমরা বাবাকে দেখিনি। তো কিছু করব, এবার করো তাহলে, যতক্ষণই পারি মানসিক সাহায্য করব, শারীরিক পরিশ্রম দেব, বুদ্ধি পরামর্শ দেব, তবে এরকম লোড টানার মতো আর বয়স যেহেতু নেই, যতটুকুন পারবো দেব। আব্দুর রাকিবের এই সদিচ্ছাকে, এই মহান উদ্দেশ্যকে আমি সাপোর্ট করি এবং বলি তুমি এগিয়ে যাও, তোমার সাথে আমরা আছি। তারপরে রেসিডেন্সিয়াল করা হলো। রেসিডেন্সিয়ালে এখন হোস্টেলে প্রায় নিয়ার অ্যাবাউট 148-50টা ছাত্রী থাকে এখানে, এবং বাকি 40-50টা ছাত্র ডে স্কলার, তারা বাড়ি থেকে যায় এবং আসে। এবং নার্সারি স্কুলে প্রায় 75-80 জন ছেলে এবং মেয়ে বাচ্চারা বাড়ি থেকে যাওয়া আসা করে। এই প্রতিষ্ঠান চালাবার ক্ষমতা আব্দুর রাকিব একাই নেই, চালাবে এলাকার মানুষ, চালাবে আপনাদের পরামর্শ, চালাবে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের শুভেচ্ছা, আপনাদের শুভকামনা। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলি, প্রত্যেকটা অভিভাবিকা বলি, আমাদের স্কুলের শিক্ষিকা আপা ম্যামদের বলি, আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, মনে প্রাণে সেবা করার চেষ্টা করবেন। এখানে পরিশ্রম দেওয়ার জন্য যে পারিশ্রমিক, তা অত্যন্ত নগণ্য। ওটাকে পারিশ্রমিক বা বেতন বলা যায় না, ওটা একটা অনারারি বলা যায়। সাম্মানিক হাতে তুলে দেওয়া, যা আপনাদের জলপানীয় তো হয় না, কারণ আমরা ছেলে মেয়েদের কাছ থেকে সেরকমই পাই, স্কুলের শিক্ষক সেভাবে পাই।
ভর্তি ফি 1.5 থেকে 2,000 টাকা, মান্থলি খরচ 1.5 থেকে 1200 থেকে 1500 টাকা, এতে কিছু হয় না, একবেলা টিফিনের টাকাটা চলে যায়। তবু অদম্য সাহস নিয়ে, উদ্যম নিয়ে, আশা নিয়ে, ভরসা নিয়ে আব্দুর রাকিব এই যে মিশন, এই যে সংগ্রাম, এই যে তার টার্গেট চলেছে, আপনারা তাকে আন্তরিক সফলতা করবেন। আমি ম্যামদের বলবো, আপনাদের এখনো অনারিয়াম দেওয়া হয়নি, নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে পাবেন। আপনাদের কয় টাকা দেবে, কার সঙ্গে কি কথা, কতটুকু নির্ধারিত হয়েছে আমি কিছু জানি না। তো আমার মনে হয় না যে পর্যাপ্ত পরিমাণ হবে। বর্তমান যা দ্রব্যমূল্য, বর্তমান যা অবস্থা, এলাকার জিনিসের দামপত্র, তাতে হয়তো সেরকম কিছু হবে না। তো ওটাকে আপনার বড় মনে করে মাথায় তুলে নেবেন, হাতে তুলে নেবেন। আমরাও তুলে নিই, কোনোদিন আব্দুর রাকিব বলি না তোমাকে অনারিয়াম বাড়াও, আমার অনারিয়াম বাড়াও। ওর যা সামর্থ্য কুলায় এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে, প্রতিষ্ঠানের স্ট্রাকচার কনস্ট্রাকচার সবকে টিকে রাখার পর যেটুকুন বাঁচে সেটুকু দেওয়ার চেষ্টা করে। আমি আবার এই ছোট ছোট বাচ্চাদের বলবো, এই ছেলে মেয়েদের বলবো, তোমরা যারা লেখাপড়া শিখতে এসেছো, তোমরা লেখাপড়া শিখার মতো সমাজ তৈরি করো, পরিবার তৈরি করো, দেশ তৈরি করো। তোমরা দেশ তৈরি করো, কারণ যে দেশ বেশি শিক্ষিত, যে দেশ, যে রাজ্য, জেলা যে যত বেশি শিক্ষিত তারা বেশি তত উন্নত। যারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে তারা অনেক কিছুতে পিছিয়ে। আমরা কথায় কথায় বলতাম একটা সময় যে বিহার অনেক পিছিয়ে পড়া, কারণ বিহারে শিক্ষা দীক্ষার খুব অভাব। ভুল কথা প্রমাণ হতে যাচ্ছে। আজকে বিহার অনেক শিক্ষা দিকে এগিয়ে যাচ্ছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক শিক্ষক, অনেকের নিয়োগপত্র হচ্ছে। আমরা আমরা ব্যক্তিগত উদ্যোগ হলো, বেসরকারিভাবে হলো, অনেক প্রতিষ্ঠান চালু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, কোনো প্রতিষ্ঠান থেকে আমার গাত্র দেওয়া হয় না, আমি কারোর প্রতি আমার হিংসা নেই। 10টা মাহাত হয়ে যাক, 20টা নার্সারি স্কুল হয়ে যাক, সবগুলো উদ্দেশ্য থাকবে ভবিষ্যতে গ্রাম তৈরি করা, সমাজ তৈরি করা, দেশ গড়া, সবাই মানুষের মতো মানুষ হবে। এই মাহাতে ছাত্র কমে গেল, বেড়ে গেল, ওর কমে গেল, বেড়ে গেল, এই নিয়ে আমার কোনো প্রশ্ন কোনদিন জাগে না। ইসলামপুর শিশু শিক্ষালয়, আব্দুল ওয়াহিদ মেমোরিয়াল ইনস্টিটিউট, চাঁদপুর চিলড্রেন্স একাডেমি, গ্রিন পিস, কত প্রতিষ্ঠান আছে, সবগুলার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সবগুলাই টিকে থাক, সবগুলা ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হোক, সমাজের সেবক হোক, সমাজ তৈরি করার কারিগর হয়ে তারা প্রতিষ্ঠিত হোক। এই মঞ্চে অনেক জ্ঞানীগুণী মানুষ লোকেরা আছে, তারা অনেক কথা বলবেন। বিশেষ করে হজরতদা আছেন, আমিনুল হক আছে, এবং সর্বোপরি যার কথা শোনার জন্য আমি অতি আগ্রহে দাঁড়িয়ে থাকবো তা আমার সহকর্মী, একসময় সহকর্মী, আমার প্রিয়তম আশরাফুল হক। তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো, অনেক কিছু শিখবো, ছেলেমেয়েরা শিখবে, আমিও শিখবো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।